দর্শক, বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলার বিচার কাজ পরিচালনার জন্য অস্থায়ী আদালত না বসানোর দাবিতে বকশীবাজার মোড় অবরোধ করে আন্দোলন করছে সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী ওয়ালিউল সাকিব। আমরা সেখানকার বিস্তারিত জানতে যুক্ত হব তার সঙ্গে। সাকিব, আমরা জানতে পেরেছি যতটুকু যে গতকাল বুধবার রাত থেকে আসলে এই শিক্ষার্থীরা সেখানে অবরোধ পালন করে আসছেন এবং সেখানকার কি অবস্থা, নিশ্চয়ই সামনের রাস্তাঘাটে জ্যামও লেগে গেছে। আপনার কাছ থেকে সেখানকার সর্বশেষ কি অবস্থা জানতে চাই। দর্শক, আপনাদেরকে যেমনটা বলছিলাম যে বিডিআর বিদ্রোহের জন্য আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী যে বিশেষ আদালত চলার কথা রয়েছে, সেখানে এই আদালত উচ্ছেদ করার জন্য সেখানে শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি পালন করছেন গত রাত থেকেই এবং এখন পর্যন্ত সেখানে তারা অবরোধ কর্মসূচি পালন করছেন। আমরা সর্বশেষ খবর আমাদের সহকর্মী ওয়ালিউল সাকিবের কাছ থেকে জানবো, কারণ আমরা যতটুকু জানতে পেরেছি যে সেখানে রাস্তায় যানজট লেগে গেছে এবং সর্বশেষ সেখানে তারা কি দাবি দাওয়া পেশ করছেন, নিশ্চয়ই আমাদের সহকর্মী আমাদেরকে জানাবেন। অস্থায়ী আদালত ভবন রয়েছে বিডিআর বিদ্রোহ মামলার যে অস্থায়ী কার্যক্রম চলে যে আদালতে, সেখানে আমরা এই মুহূর্তে রয়েছি। তবে এখন পর্যন্ত কোনো কার্যক্রম শুরু করতে পারেনি সংশ্লিষ্টরা, কারণ যে সকাল থেকে আমরা দেখছিলাম যে সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন সড়ক অবরোধ করে তাদের এই মাঠের আশেপাশে আন্দোলন করছিলেন। তো এই মুহূর্তে আমি যে অস্থায়ী আদালত ভবন রয়েছে ভবনটির ভেতরে আছি। এই কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি যে এই ভবনটিতে সকাল ভোর 3টার দিকে আগুনের ঘটনা ঘটে। পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে এই আগুন নিয়ন্ত্রণে নেয়। তবে আমরা এখন দেখতে পাচ্ছি যে এই ভবনটির অনেক আসবাবপত্র পুড়ে গেছে। এসি, কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ক্ষতিগ্রস্ত হয়েছে যে মূল এজলাস রয়েছে সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি যত চেয়ার ছিল এখানে সব কিছু পুড়ে গেছে। আর এইদিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে আগুনের সূত্রপাত সম্পর্কে তারা আসলে স্পষ্ট ধারণা দিতে পারেননি আমাদেরকে। তবে তারা বলছেন যখন তারা আগুন খবর পেয়েছেন সেটি হচ্ছে ভোর 4টার দিকে, তারপর যখন তারা এখানে এসে আগুন নেভানোর চেষ্টা করেন তারা প্রতিটি সড়কে বাধা পেয়েছেন। তো তারা বলছেন যে সড়ক প্রতিবন্ধকতা ছিল, পরবর্তীতে স্থানীয়রা তাদেরকে সহায়তা করার পর কিন্তু তারা এই ভেতরে এসে আসতে পেরেছেন, পরবর্তীতে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আমরা দেখাতে চেষ্টা করছি যে একেবারেই কিন্তু যতগুলো এখানে আসবাবপত্র ছিল, যত জিনিস ছিল সব কিছু পুড়ে ভস্ম হয়ে গেছে। আর এদিকে আমি শিক্ষার্থীদের সঙ্গে এই ব্যাপারটি নিয়ে কথা বলছিলাম যে এখানে অগ্নিকাণ্ডের ঘটনা কিভাবে ঘটলো। আর তারা দাবি করছিলেন যে সকাল থেকে আজকে তাদের যে বার্ষিক একটি অনুষ্ঠান হওয়ার কারণে ভোর রাত থেকে কিন্তু শিক্ষার্থীরা এখানে অবস্থান করছিলেন। তো তাদেরকে যখন প্রশ্ন করা হলো যে এই আগুনের ঘটনা কিভাবে ঘটলো, তারা দাবি করেছেন যে এখানে বহিরাগতরা এসে তালা কেটে ভেতরে প্রবেশ করেছে এই মাঠের ভেতরে, এবং কে বা কারা এখানে আগুন লাগিয়ে তাদেরকে ফাঁসানোর জন্য এই আগুন এখানে ধরিয়েছে বলে তারা দাবি করছে। তবে এখন পর্যন্ত প্রশাসনের কারো সঙ্গে আমরা এই ব্যাপারে কথা বলতে পারিনি। প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে এই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কিছু জানানো হয়নি। তো সেই কারণে আসলে যে আগুনের ঘটনা কিভাবে ঘটলো, নিছক দুর্ঘটনা নাকি কোনো নাশকতা, সেটি আমরা স্পষ্ট করে বলতে পারছি না। আর একটু যদি বলি যে আজ এইখানে যে বিডিআর বিদ্রোহের যে ঘটনা ঘটেছিল 2009 সালের 26 ফেব্রুয়ারি যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় কিন্তু দুটি মামলা হয়েছিল, একটি হত্যা আইনের মামলা, একটি বিস্ফোরক আইনের মামলা। তো আজ এখানে কিন্তু বিস্ফোরক আইনের যে মামলার সেটির শুনানি হওয়ার কথা ছিল। তবে গত রাত থেকেই যে শিক্ষার্থীদের অবস্থান এবং তাদের যে দাবি, এখানে তাদের শিক্ষা প্রাঙ্গণে কোনো ধরনের অস্থায়ী আদালত চলতে পারবে না, দ্রুত সময়ের মধ্যে এটি অন্যত্র সরিয়ে নিতে হবে। সে কারণে কিন্তু আসলে আদালতের কোনো ধরনের কার্যক্রম শুরু করা এখন পর্যন্ত সম্ভব হচ্ছে না। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি। যদি কোনোভাবে আদালতের কার্যক্রম শুরু হয় অথবা কোনো ধরনের তথ্য আমরা পাই, সেটির সাথে সাথে জানাতে পারবো।